আমরা যেটা যতটুকু পাইলাম এখানে জাতীয় ঐক্যের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা জামাত ইসলামের উপরে যে আত্মবিশ্বাস সেটা মোটামুটি একটা প্রতিফলন দেখা যাচ্ছে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ একটি সুস্থ এবং যদি গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় তাহলে জামাত ইসলামের মাধ্যমে ইনশাআল্লাহ এদেশের যদি ক্ষমতা যদি জনগণ যদি জামাত ইসলামকে চুজ করে ইনশাআল্লাহ এদেশে শান্তি শৃঙ্খলা ইনশাআল্লাহ কায়েম হবে ইনশাআল্লাহ। অবশ্যই রাজনৈতিক অঙ্গনের জন্য ভালো। যে সমাবেশটা হলো জাতীয় সমাবেশ, জামাত ইসলাম আয়োজন করছে পুরো বাংলাদেশ থেকে, তাদের শুধু নেতাকর্মীরাই আসছে। বিচক্ষণতার সহিত আইন শৃঙ্খলা খুব সুন্দর হয়েছে, কোনো ঝাই ঝামেলা হয় নাই। তো রাজনীতিক অঙ্গলে আগামীর রাজনীতি, আগামীর বাংলাদেশ পুরানের বাংলাদেশ আর আগামীর বাংলাদেশ একটি সুশৃঙ্খল বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার মনে হয় যেরকম অ্যারেঞ্জ করছে তার চেয়ে অতিরিক্ত লোক হয়ে গেছে, 3 ডাবল লোক হয়ে গেছে। আমরা এখন যে বার্তাটা পাইলাম যে আগামীতে জামাত ইসলামের যতগুলো এমপি হবে, মন্ত্রী হবে, যাই যে সচিবালয়ের দায়িত্ব পাবে, আল্লাহর রহমতে কেন্দ্র আমির যে ভাষণটা দিল সেটা হলো ন্যায়, নীতি, আদর্শ এগুলো বলবৎ থাকবে এবং কোনো এমপি মন্ত্রী তাদের গাড়িতে যে ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারবে না, পুলিশের কোনো নিবে না, প্রোটেকশন নিবে না এবং যদি কোনো দুর্নীতি করে সেটার ব্যবস্থা সাথে সাথে নিবে এবং দুর্নীতি করার এখানে কোনো সুযোগ নাই। এক কথায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে তাহলে রাষ্ট্র ভালো চলবে ইনশাল্লাহ, জনগণও ভালো থাকবে, এর সুফল জনগণ ভোগ করতে পারবে ইনশাল্লাহ। কায়েম হবে, ইসলামের রাষ্ট্র চলবে ইসলামের নিয়ম মতো, সেই প্রত্যাশা আমরা আসছি। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে দেশ স্বাধীনতা পেয়েছে। এই জুলাই প্রোক্লামেশন ঘোষণা করতে হবে, জুলাই বিচার করতে হবে, সংস্কার করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে। ফেসিবাদ বিরোধী আন্দোলন যেভাবে হয়েছে, ফেসিবাদ যেন আর দেশে ফিরে আসতে না পারে এবং নির্বাচন যদি হয় তাহলে লেভেল ফিল্ড করে সবার জন্য সমান মাঠ তৈরি করে নির্বাচন করতে হবে, এই বার্তায় দেওয়া হয়েছে। জামাত ইসলামী এবং শিবির তাদের বাদ দিয়ে বাংলাদেশে একক আধিপত্য বিস্তার করে কোনো রাজনীতি করার সুযোগ অন্য কারো হবে বলে আমার মনে হচ্ছে না, আমার ব্যক্তিগত মতামত। এর বাহিরেও জামাত ইসলামী যেসব দফাগুলো দিয়েছে, যদিও আমার সম্পূর্ণগুলো জানা নেই, তবে কয়েকটা, যেমন সংস্কার, মৌলিক কিছু সংস্কার অবশ্যই দরকার। বাংলাদেশের রাজনীতিতে যে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, এটা আমরা চাই, সবাই চাই, সাধারণ পাবলিকও চায়। এবং এই যে প্রবাসীদের নিয়ে যে কথাগুলো বলা হয়েছে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, অবশ্যই তাদের ভোটাধিকারে সংযুক্ত করতে হবে, তাদের ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এর বাইরে পিআর পদ্ধতি যেটা, এটা আমি মনে করব পিআর পদ্ধতি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপই। তারপরেও জামাত ইসলাম এবং অন্যান্য দল পিআর পদ্ধতির বিষয়ে ভেবে দেখা উচিত। যদিও পিআর পদ্ধতি ওনারা চেয়েছে ঠিক, কিন্তু বাংলাদেশের যে সংবিধান, ৭২ সংবিধানে পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো দল যদি এককভাবে আসে তাহলে অবশ্যই এটা স্বৈরাচার দলে পরিণত হতে পারে, স্বৈরাচার সরকারও গঠন হতে পারে। আশা করি পিআর পদ্ধতি ভেবে দেখা উচিত এবং যদি সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু সংস্করণ করে তাহলে পিআর পদ্ধতিতে ভোটার আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করব না। সমাবেশে রাষ্ট্রের পক্ষে ভালো, এফেক্ট তো পড়ার কোনো কথা না। জামাতের দাবিগুলো বাস্তবায়ন প্রয়োজন কিনা, আপনি কি মনে করেন এই দাবিগুলো? আমি মনে করি 100% নৈতিক দায়িত্ব, নৈতিক দাবি। এটা না করলে পরবর্তীতে আমাদের আরো খারাপের দিকে যাবে, পরবর্তীতে যারা আসবে তারা বেপরোয়া হয়ে আরো বেশি থাকবে। এটা যদি বিচার হয় তাহলে পরবর্তীতে আর কেউ এসে এরকম ঘটনা ঘটাতে পারবে না। আপনি বলছেন জামাতের দাবিগুলো যৌক্তিক? 100% যৌক্তিক।